হ্যালো এভরিওয়ান, এখন আমি শেখাবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব ক্লজ চেনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ক্লজ শেখার আগে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে হবে। কিভাবে চিনবে এবার দেখো। ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইটকে অসমাপিকা ক্রিয়া বলে। ফাইনাইট ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো সম্পূর্ণ হবে সেটাই ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর যে ভার্বটি সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। কি করে বুঝবে কোন ভার্ব সম্পন্ন হচ্ছে কোনটা সম্পন্ন হচ্ছে না? যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারবো সেটাই ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে টেন্স চিনতে পারবো না সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা বলো দেখি, আমি খেলতে, এটা কোন কাল? এটা বর্তমান কাল না অতীতকাল না ভবিষ্যৎকাল? কি করে চিনবে? আমি খেলতে, এটা তো সম্পূর্ণই হয়নি, এটা টেন্স চেনা যাচ্ছে না, এটা বর্তমান না অতীত না ভবিষ্যৎ এটা বোঝা যাচ্ছে না। যদি বলি আমি খেলতে গিয়েছিলাম, খেলতে গিয়েছিলাম, এটা কোন কাল? এটা গিয়েছিলাম অতীতকাল। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা খেলতে একটা গিয়েছিলাম। কোন ভার্ব থেকে আমরা টেন্স চিনতে পারছি? এই যে গিয়েছিলাম, গিয়েছিলাম বলতে যাওয়া হয়ে গেছে, এটা অতীতকাল বা পাস্ট টেন্স। এই খেলতে দেখে টেন্স চেনা যাচ্ছে না, তাই খেলতে এটা নন ফাইনাইট ভার্ব আর গিয়েছিলামটা ফাইনাইট ভার্ব। বাড়ি যাইয়া, হা হা করে থেমে গেল। বাড়ি যাইয়া কি? বাড়ি যাইয়া, বাড়ি যাইয়া এটা সম্পন্ন হয়েছে? একটা প্রশ্ন চলে আসছে, বাড়ি যাইয়া কি? যাইয়া খাইয়া এটা সম্পন্ন হয়নি। এই যে যাইয়া এটা তো ক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটা সম্পন্ন হয়নি। বলো দেখি বাড়ি যাইয়া কোন কাল? এটা কোনো কাল বোঝা যাচ্ছে না। বাড়ি যাইয়া আমি ভাত খাবো, একটা যাইয়া একটা খাবো। বাড়ি যাইয়া আমি ভাত খাবো, এটা কোন কাল? খাবো মানে খাইনি, এটা ভবিষ্যৎকাল। এই খাবো দেখে টেন্স চিনতে পারছি। খাবো ফাইনাইট ভার্ব আর যাইয়া নন ফাইনাইট ভার্ব। স্কুল যেতে যেতে, যেতে যেতে এটা সম্পূর্ণ হয়েছে। স্কুল যেতে যেতে এটা কোন কাল? এটা কাল বোঝা যাচ্ছে না, তাই যেতে যেতে নন ফাইনাইট ভার্ব। যদি বলি স্কুল যেতে যেতে সে গান করছিল, সে গান করছিল, করছিল এটা কিন্তু অতীতকাল। সে গান করছিল, এই করছিল দেখে টেন্স চিনতে পারছি, করছিলটা অতীতকাল। আর যেতে যেতে এটা টেন্স চেনা যাচ্ছে না। কোন ভার্ব দেখে টেন্স চেনা গেল? গান করছিলাম এটা অতীতকাল, আর গান করছিলাম ফাইনাইট ভার্ব, আর যেতে যেতে নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে সেটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটি সম্পূর্ণ হবে সেটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবার নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না সেটি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বটি সম্পূর্ণ হবে না সেটি নন ফাইনাইট ভার্ব। সে খেলতে যাবে, এটা কোন টেন্স বলতে পারবে? সে খেলতে যাবে, এখানে দুটো ভার্ব, একটা খেলতে আর একটা যাবে। এই যে যাবে আছে, যাবে, যাবে বলতে কি বোঝাচ্ছে? যাবে বলতে ফিউচার, এটা ভবিষ্যৎকাল। এই যাবে দেখে টেন্স চেনা গেল, তাই যাবেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর খেলতে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। গো ফাইনাইট ভার্ব আর প্লে নন ফাইনাইট ভার্ব। আশা করি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে অসুবিধা হয়নি। আবারও বলছি, যদি ক্লজ শিখতে হয় তাহলে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে হবে। যদি না চেনো তাহলে কোনো ক্লজ, জয়নিং, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিছুই পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।